আজকে আমাদের ইসলামে ডায়াবেটিস ধরাই ফেলছে, আজকে আমাদের ইমানে ডায়াবেটিস ধরাইছে, ধরায় নাই? ইমানে যে ডায়াবেটিস ধরেছে সেটা আমরা বুঝতে পারছি না। ইমানে ডায়াবেটিস ধরিয়েছে গণতন্ত্র দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরিয়েছে ধর্মনিরপেক্ষতা দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরিয়েছে সমাজতন্ত্র দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরিয়েছে ৭২-এর সংবিধান দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরাচ্ছে ভারতের আধিপত্যবাদ দিয়ে। ৭১-এর মুক্তিযুদ্ধ ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ দিল্লির রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য হয় নাই। আমরা ৪৭ দেশ স্বাধীন করেছি ইসলামের জন্য। ৭১-এ জালিমের বিরুদ্ধে লড়াই হয়েছে, কিন্তু স্বাধীনতার মূল কনসেপ্ট যেটা ৪৭ থেকে এসেছে, সেই ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিসের স্বাধীনতা শিখাও মিয়াম করে? ইতিহাস কি তোমাদের চেয়ে আমরা কম জানি? আমাদের কাছে বসো, তোমাদেরকে ইতিহাস পড়াতে পারবো ইনশাল্লাহ। তোমাদের থেকে মিয়া মদ খাও, গাঁজা খাও, তোমার বাপের ঠিক নাই মিয়া, আর তোমার থেকে আমরা ইতিহাস শিখবো নাকি? তামাশারও একটা সীমা থাকা দরকার, বলেন না? ঠিক না ভাই? ঠিক। তামাশারও একটা সীমা থাকার দরকার আছে না নাই? আমাদের ইমানের ডায়াবেটিস এগুলা দিয়ে কেমনে ধরিয়েছে শুনেন। আপনারা গুরুত্ব দিয়ে শুনতেছেন তো যুবকরা? ইনশাল্লাহ কথা যেগুলো বলে কাট কাট কথা, ভাই আমি তিতা ওয়াজ করি। আমাদের দেশে আমরা মিঠা ইমান বানাই ফেলছি যে পিসাবুজুর কোন পীর ভালো? যে পীর শুধু আসমানের উপরে। কোন পীর ভালো? যে পীর শুধু জমিনের নিচে। আরে ভাই, পৃথিবী তো আপনার আসমানের উপর জান্নাত লাভ করতে হলে পৃথিবীতে পরিপূর্ণ ইসলাম মানার দরকার আছে না নাই? এত মিঠা মিঠা যদি ইসলাম হইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান শহীদ করতেন না, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম রক্তের নজরানা পেশ করতেন না। এজন্য ইসলাম মিঠা মিঠা পথে আসে না, ইসলাম রক্তের উপর দাঁড়িয়ে 1400 বছর পাড়ি দিয়ে এসেছে। এটা জিনিস মাথা রাখতে হবে। আমরা মনে করি কি যে পিসাব আসমানের উপরে জমিনের নিচে। সমাজের দুর্নীতি হচ্ছে মুক্তালা, গণতন্ত্রের বিরুদ্ধে মুক্তালা, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে মুক্তালা, শরিয়ার কথা মুখ ফুটে বলতে পারে না, ইসলামী অর্থনীতির কথা মুখ ফুটে বলতে পারে না, ইসলামী বিচার ব্যবস্থার কথা মুখ ফুটে বলতে পারে না, ইসলামিক পারিবারিক আইনের বিরুদ্ধে মুখ ফুটে বলতে পারে না, আল্লাহর গালি দিয়ে চুপ থাকে, ইসলাম বিরোধী আইন হয় চুপ থাকে, নারী সংস্কার কমিশনের নামে পশ্চিমাদের পারিবারিক এজেন্ডা বাস্তবায়ন করে মুসলমানদের সমাজে জারদ সন্তান তৈরির উৎপাদনের আইন হয় চুপ থাকে। এটা যদি পীর হইতে শয়তানের দোষ কি? এরকম দুষ্ট, এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই?